এখন আগুনের কথাটা কইছি, দুইবার স্টেজের মধ্যে কাজল দেওয়ান আগুন লাগাই দিছে। আগুন দিয়ে শুরু করে আমি ওনার একটু জ্বালামো, এটাই কথা ছিল। শিষ্য গুরুকে জ্বালায়, আমাদের গুরু উল্টা পাল্টা। একজন ভক্ত, এমন একজন শিষ্য, সে গুরুর কাছাকাছি থাকে নাই, গুরুর কাছে থেকে গুরুর সেবাও করে নাই, তারপরও একটা সেবা করছে। সেই জন্য গুরু তার নামে একটা দেশ দিয়ে দিছে। এই দেশটি তার নামের উপর দিয়েছিলেন, যার জন্য আজকে পর্যন্ত আমরা এই ফরিদপুরের লোক শেখ ফরিদের নামের উপর আজকে আমরা এই ফরিদপুর কানে লেগে রয়েছে গানটা। ধন্যবাদ। আজ আমাদের যে বিষয়, সেই বিষয়টা হলো গুরু এবং শিষ্য। স্রষ্টার সৃষ্টি, এটাই হলো মূল বিষয়। কেউ ভক্তি পায় আর কেউ ভক্তি দেয়, প্রকৃত আর প্রকৃতি। তো সেখান থেকে আল্লাহকে পাবার, আল্লাহর নৈকট্যে যাবার কারো যদি আকাঙ্ক্ষা মনোবাসনা থাকে, তাহলে সে কখনো সরাসরি আল্লাহকে দেখতেও পারবে না, আল্লাহর কাছে যাইতেও পারবে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা ওসিলা ধরতে হবে, আর সেই ওসিলা হইল পীর মাশায়েখ, ওলিয়াল মুর্শিদা খোদা। যেজন নাকি একজন মুর্শিদের হাতে হাত দিল না, সে তার নামটা মানুষের খাতায় লেখাইল না, মানুষের খাতায় তার নাম উঠল না, আর সে মুসলমানও হইল না। আল্লাহ বলেছেন দুইজন নবীকে, একজন হলেন হযরত ইব্রাহিম খলিল, মুসলমানের জাতির পিতা, যাকে ঘোষণা করা হয়েছে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আর সর্বপ্রথম সে আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হয়েছিলেন হযরত ইব্রাহিম খলিল, তাই তাকে বলা হয়েছে মুসলমানের জাতির পিতা, অর্থাৎ আত্মসমর্পণকারীর নেতা। সেই ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার ছেলেদেরকে বলে দাও, তারা যেন মুসলমান না হইয়া কি কবরে না। আবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে বলেছে তোমার ছেলেদেরকে বলে দাও, তারা মুসলমান না হইয়া যেন না মরে। অর্থাৎ নবীর ঘরে হওয়ার পরও, মুসলমানের জাতির পিতা তার ঘরে হওয়ার পরও আল্লাহ তাআলা আদেশ করেছে, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হয় না, মানুষের ঘরে জন্ম নিলেই সে মানুষ হয় না। কি? মানুষের চরিত্র, কর্ম, কাণ্ড তার করতে হয়, যার যার মুসলমান তার তার হতে হয়। সেই মুসলমানটা কোথায় হতে হবে? একজন চেতন গুরু, যার সাথে পরমের যোগাযোগ রয়ে গেছে, যে পথ প্রদর্শক, দিক নির্দেশক আল্লাহর, যে নাকি অভিভাবক, যে নাকি আত্মার চিকিৎসক, সেরকম একজন মুর্শিদ, একজন পীর মাশায়েখের হাতে হাত রাখলে তাহলেই আমি পূর্ণাঙ্গভাবে মুসলমানের খাতায় নাম লেখাইতে পারলাম। এখন পর্যন্ত যে নাকি একজন মুর্শিদের কাছে যায় নাই, মুর্শিদের হাতে হাত দেয় নাই, সে কখনো নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে না। এটা আল্লাহ তাআলার কালামই বলেছে। তাই আমরা সময় থাকতে একজন মুর্শিদের হাতে হাত রেখে মুসলমান হব, আত্মসমর্পণকারী হব, একজন মানুষ হব। যখন আমি মানুষ হয়ে যাব তখন ইনসান হব। অতএব আমি যখন ইনসান হতে পারবো, তখন আমার ভালো মন্দ আমি বিচার করে চলতে পারবো। কোনটা আমার জন্য অর্জন করতে হবে, কোনটা বর্জন করতে হবে, এটা আমি তখনই জ্ঞান লাভ করতে পারবো, আর তখনই আমার মধ্যে ইনসাফি শক্তি চলে আসবে, আর তখনই আমি ইনসাফ করে চলতে পারবো, অর্থাৎ আমি বিচার করে চলতে পারবো। এজন্য আল্লাহ বলেছেন
তুমি তোমার বিচার করে চলতে পারো, তাহলে আমি তোমাকে আর আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না। কথা সত্য। আমি যখন বিচারহীন হয়ে যাই, আমি যখন চরিত্রহীন হয়ে যাই, তখন আমাকে আল্লাহ আসামি করে নেয়। কি তখনই বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে আমাকে আসামির কাঠগড়ায় বিচরণ করতে হয়। আরে বাবা, এই হাত পেয়ে, পা পেয়ে, ভাষা পেয়ে, স্বাধীনতা পেয়ে, এই স্বাধীনতাটাকে আমি যেন স্বেচ্ছাচারিতায় পরিণত না করি। এই জন্য একজন অভিভাবক লাগবে বাবা। অভিভাবক একটা জবাবদিহি, তার জায়গা যার জীবনে নাই, তার জীবনটা ইবলিশি জীবন, ইবলিশের কোনো মুরব্বী নাই। তাই সেই পরম মুরব্বী, প্রথম মুরব্বী, সেটা আমাদের অন্বেষণ করতে হবে, বুঝতে হবে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পাই। ভজনের একজন গুরুর সন্ধান ব্যতীত আমরা মুক্তির জগতে যাইতে পারবো না। হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না, তারে মানুষ হইতে কইবে। আরে আমি যদি মুসলমান না হইলাম, তাহলে আবাদত বন্দিগি আমি করে কি হবে? আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে পাঠাইছে আবাদত বন্দিগি করার জন্য। আমি যদি সেই ইনসাফ করে চলতে না পারি, ইনসানই যদি না হইলাম, তাহলে আবাদত বন্দিগি কোথায় যাবে, কার কাছে যাবে? কথা সত্য। তাই আমরা একজন গুরুর বাড়িতে এসেছি, অবশ্যই আমরা যেন সেই মর্মটা বুঝতে পারি বাবা। একটা গান আগে রাখি, ঝিটকা শরীফ, দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী বাবার সেই মুখ নিঃসৃত কালাম দিয়ে আমি শুরু করব। গুরুতে নাই যার বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, জপ তপ করিলে তাতে, জপ তপ করিলে তাতে রাজি কি হবে নিরঞ্জন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস। আশা একটি কাউমিহি কান্না বিকি উম্মাতিহি। আশা একটি কাউমিহি কান্না বিকি উম্মাতিহি। নবীর হাদিস জানো এহি, নবীর হাদিস জানো এহি, নবীর হাদিস জানো এহি। তাহার মূল বিবাহ, গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস। আমার কাজল দেওয়ান ভাই একটা গান করেছেন, একটা বন্দনা। বন্দনার মধ্যে আছে, আমাকে তুমি সে পথে নিও না যে পথে আছে অপমান। এই কথার পরিপ্রেক্ষিতে ছোট্ট একটি কথা, আরে সে কথাটি হলো, আল্লাহ প্রেমিক তারাই হতে পারে যাদের মান আর অপমান কোনো ফিলিংস থাকে না।
অনুভূতিতে থাকে না কে অপমান করলো আর কে সম্মান। এটার দৃষ্টান্ত উপমা একজন অলির বেলায়। আল্লাহওয়ালা একজন অলি, এক ব্যক্তি তাকে দাওয়াত করেছিল যে আমার বাড়ি আইসেন। আসলে তো সে আল্লাহর অলি, কিন্তু তার বেশভূষা ছিল পাগলের মতো। আর আল্লাহ কখনো দামি কাপড় আর ছুটকুটের মধ্যে থাকে না, আল্লাহ পাগল বেশি থাকে। জীবনে যদি আল্লাহরে খুশি করতে চান তাহলে একটু পাগল রে খুশি করে দেখেন, আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়ে যাবে। তাই পাগল বেশি থাকে। আর সেই লোকটা এই পাগল রে দাওয়াত করছে। দাওয়াত করার পরে ওই লোকটা কি বলে জানেন? লোকটা বলে, মিয়া দাওয়াত দিলে আইয়া পড়ো, আমারও তো রেডি হন লাগবো। এইভাবে একবার দুইবার করতে করতে 30 বার দাওয়াত দিয়া 30 বারই অপমান করছে। 30 বার দাওয়াত দিয়া 30 বারই ফিরাইয়া দিছে। 30 বারের মাথায় আবার যখন এই পাগল গেছে তখন ওই লোকটা বলতাছে যে আচ্ছা আপনি এত ভালো, আমি আপনারে 30 বার দাওয়াত করলাম, 30 বারই আপনাকে অপমান করলাম, তারপরও আপনি আবারও চলে আসলেন আমার দাওয়াতে। আপনি এত ভালো কেন? কিভাবে মানুষ এত ভালো হয়? তখন ওই দরবেশ বলেছিল, বাবা আমি যেই কাজটা করেছি এই কাজটা শ্রেষ্ঠ কাজ না, এটা একটা কুকুরও করে থাকে। কি বাবা? এই কাজটা একটা কুকুরও করে থাকে। কারণ আপনি একটা কুকুরকে বিস্কুট দিবেন, আতু কইবেন, কাছে আইব, আবার যদি একটু দাবার দেন দৌড়ে চলে যাইব। এইবার যতবার আপনি ডাকবেন ততবার আসবে, যতবার তাড়াবেন ততবার চলে যাবে। দরবেশ বলল, যেটা আমরই শ্রেষ্ঠ কাজ না, এটা একটা কুকুরও করে থাকে। মানুষের কাজ আরো অনেক ঊর্ধ্বের কাজ। আপনি আমাকে ডাকেন আবার তাড়াইয়া দেন, এখানে আমার কতটুকু মান কতটুকু অপমান এটা আবার অন্তরে কোনো লাগে না। এটা হলো প্রেমিকের আদর্শ এবং লক্ষ্য। দুনিয়ার অপমান, গঞ্জনা, অপবাদ, লাঞ্ছনা, আপদ বিপদ, কলঙ্ক, মিথ্যা রটনা, এটা যে সহ্য করতে পারবে না সে কখনো প্রেমিক হইতে পারবে না। এটা অলংকার, প্রেমিকের অলংকার। দুঃখ দৈন্য দুর্দশা সারাক্ষণ আসতেই থাকবে, আসতেই থাকবে। যত দুঃখ, দুনিয়ার দুঃখ আসবে ততই পরম বন্ধু আপনাকে আরো বেশি বেশি ভালোবাসবে। কারণ দুনিয়াটা সুখের জায়গা না, এটা একটা জেলখানা, কারাগার। আল্লাহ বলেছে মুমিনের জন্য দুনিয়াটা জাহান্নাম আর কাফেরের জন্য এটা জান্নাত। জাহান্নামে থেকে কখনো আরাম আয়েশের আশা করা যায় না। তাই আমার এখন তো আমার ভাই কাজল দেওয়ান, তার কথা আমি কি বলবো? তার বড় একটা মন আছে, সুন্দর একটা অভিমানের একটা মন আছে। একটু লক্ষ্য করবেন আর কি, অভিমানটা কোথায় কোথায়। যদিও বয়স একেবারে কম হয় নাই, বাচ্চা কাচ্চা দিয়া দিয়া ফালাইছে, কিন্তু তারপরও তার ভিতরে একটা শিশু মন রয়ে গেছে, নিষ্পাপ একটা শিশুর মন। এর জন্য গান করতে খুব আনন্দ পাই এবং ভালো লাগে। আজকে যার বাড়িতে গান, আমি একটা কথা হলপ করে বলতে পারি, বাংলাদেশের মধ্যে বাউল বিচার গানের মূল তথ্য এবং তত্ত্ব এটা যদি জানার কারো ইচ্ছা জাগে তাহলে সে যেন আমার ফকির আবুল ভাই আবুল সরকারকে দাওয়াত করে। কারণ এত কিছু ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ, এটা ভাবতে গেলে আশ্চর্য লাগে, বাগমা লাগে। যেমন এক অটো অনবরত অবিরাম বিরতিহীন ভাবে মুখ দেখালি বাইরেতে আছে, বাইরেতে আছে। আমার মনে হয় স্বয়ং মালিক তার ভিতরে বৈশা বৈশা মালিকই আলোচনাগুলি করতেছে। আজকে সে আবুল ভাইয়ের বাড়িতে গান করতে এসে মনের মধ্যে একটু একটু ভয় লাগে। এই জন্য লাগে কারণ সে একটা কষ পাথর, কোষ্টি পাথর, তার কাছে যাচাই বাছাই হয়ে যায়। আজকে আসরটা আমার
গুরুর পালাটা গাইতেছি, আমার কাজল দেওয়ান ভাই পরে গাইছে, তাকে শিষ্যের পালা দিছে। আজকে আমি আমার ভাইকে একটু বেশি বেশি জিজ্ঞাসা করি। আরে সত্যিকার অর্থে গুরুই তো শিষ্যের বেশি বেশি জিগায়, তাই না? আসরে সে উল্টা হয়ে যায়, গা গুরুর মাথার মধ্যে বোঝার বোঝা দিয়ে দেয়। আজকে ওই সুযোগ নাই ভাই, বয়স হয়েছে না। আজকে কালকার কথা, আবুল ভাই বলে পিচ্ছি, তখন আমি টিকিট প্যান্ডেলের গান গাই কালুখালি স্কুল মাঠে। আর ভাই নাকি ওই বেড়ার ফাঁক দিয়া ঢুকছিল টিকিট ছাড়া। আজকে কালকের কথা আমারই মনে নাই। রাজবাড়িতে ৭৬ বা ৭৭ হবে, খলিফাপট্টি গান করছিলাম আমি আর আমার দলুল উদ্দিন দাদাই, টিকিট প্যান্ডেলের গান। মানুষ হইয়া ভুইরে গেছে গা, বাইরে আরো এতগুলি রইছে, বাইরে যারা তারা ইট মারতাছে খালি, মানে আমরা যখন ঢুকতে পারলাম না তবু শুনতে দিব না। হ্যাঁ, খালি মাটির চাকা মারতাছে। এমন সময় ডিসি সাহেব আইসা কারফিউ দিয়া দিছে, 2 মাইলের মধ্যে কোনো মানুষ থাকতে পারবো। আমার জীবনে সেটা বড় একটা ইতিহাস হয়ে থাকবে। আমি আমার গানের বই লিখতে গেলেও আমি এই রাজবাড়ির ঘটনাটা লিখব, কারণ বাংলার বুকে কোনো বাউলের গানে মানে কারফিউ দিয়ে গান দিছে, এইটার ইতিহাসে হয় না। সেই স্মৃতিগুলি এখন মনে আছে। এখন কি আর সেই টান দিতে পারো বাবা? না, ইচ্ছা করলেই সেই 18-22 বছরের টানটা আমার দ্বারা হবে না। এখন শুধু এই নামে নামে একটুখানি চলতেছি। তো এই জন্য আমি আমার কাজল দেওয়ান ভাই যেন একটু বেশি বেশি গাইতে পারে, সেই জন্য তারে আমি একটু সুযোগ দিয়ে দেব। মখলুকাতের নবী যেমন, কওমের মধ্যে গুরু তেমন। মখলুকাতের নবী যেমন, কওমের মধ্যে তেমন। পীর নাই যার তার পীর হয় শয়তান, পীর নাই যার তার পীর হয় শয়তান। মনরে আমার মনরে ও ভুলাম, ওরে পীর নাই যার তার পীর হয় শয়তান, পীর নাই যার তার পীর হয় শয়তান, পীর নাই যার তার পীর হয় শয়তান। শামস্তা ব্রিজির কথা গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস। দস্ত বায়া থাও পীরের হাতে, ধ্যান করো তার ওই কায়াতে। দস্ত বায়া থাও পীরের হাতে, ধ্যান করো তার ওই কায়াতে। শেখের পরে হলে ফানা, শেখের পরে হলে ফানা, শেখের পরে হলে ফানা। রেসাল হবে সেই বার, গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস। ওয়াত্তাগু ইলাহিল ওসিলাতা, কুরআনেতে আছে লেখা। ওয়াত্তাগু ইলাহিল ওসিলাতা, কুরআনেতে আছে লেখা। ওসিলাতে আমি সখা, ওসিলাতে আমি সখা, ওসিলাতে আমি সখা। পাবে আল্লাহর দরবারে, গুরুতে নাই বিশ্বাস,
বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস যে থাকে একের ধ্যানে উদয় হয় তার হৃদ বাগানে যে থাকে একের ধ্যানে উদয় হয় তার হৃদ বাগানে ওরে আব্দুল আজিজ দুটা নাতে আব্দুল আজিজ দুটা নাতে মনরে মনরে আমার আরে ও ভুলাব ওরে আব্দুল আজিজ দুটা নাতে আব্দুল আজিজ দুটা নাতে আব্দুল আজিজ দুটা নাতে হারাইলি তোর মানব গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস তপ জপ করিলে তাতে অপরাধ করিলে তাতে তপ জপ করিলে তাতে রাজি কি হবে গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস ওরে তপ জপ করিলে তাতে জপ জপ করিলে তাতে তপ জপ করিলে তাতে রাজি কি হবে নিরঞ্জন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন ভাই কেমন করে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালা অন্তরে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালা অন্তরে ও মোর আল্লাহ রে ওরে আগুন লাগিল আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ও মোর আল্লাহ রে কেমন লাগি জ্বালা অন্তরে ও মোর আল্লাহ রে কেমন লাগি জ্বালা অন্তরে ও মোর আল্লাহ রে পিছনে আইসা বসছে আমার বোন পাপিয়া হঠাৎ করে দেখাই আমি উঠছি কাপিয়া পিয়া রে ওরে আগের চেয়ে দেখি অনেক সুন্দর রূপ ধরে আগের থেকে অনেক সুন্দর রূপ ধরে আগের চেয়ে বেশি দেখি সুন্দরী রূপ ধরে অমর আল্লাহ রে কি জ্বালা অন্তরে অমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালা অন্তরে অমর আল্লাহ রে ওরে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ও মোর আল্লাহ রে কেমন চলে যেন চলে ও মোর আল্লাহ রে কেমন লাগি জ্বালা চলে ও মোর আল্লাহ রে দশটা নগরে বাড়ি দিদিরা বেয়ায় আগুন 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 কইয়া নামিল রাস্তায় গভীর রাতে আগুন কইয়া কান্দে যারে যারে হঠাৎ করে মানুষ আইসায় অনেক ভিড় করে বালতির মধ্যে পানি নিয়ে সামনে আসিল কার বাড়িতে লাগছে আগুন জলদি কইরা বলো আরে বাবা
সবাই মিলে বলে তখন ওগো রাবিয়া জলদি কইরা মনের আগুন দিবা দেখাইয়া, তোমার মনের ঘরে লাগছে আগুন দেখাইবা দিবা, তা না হইলে আজকে তুমি অপমান হইবা। রাবেয়া কয় হাতে একটা চাকু আইনা দাও, তারপরে তে আগুনের রূপ দেখিয়া যাও। হাতে একটা ছুরি যখন আইনা দিল তার, ওরে হাতের মধ্যে মাইরা দিল জোরে একটা পার। যখন নাকি হাতের মধ্যে পার মাইরা দিল, চাইয়া দেখে সেখান থেকে রক্ত না ঝরিল। আরে পোড়া ছালি সেইখানেতে ধইরা ধইরা পড়ে, ছালি সেইখানেতে ধইরা ধইরা পড়ে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে, কেমন জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে। ওরে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। ও মোর আল্লাহ রে, কেমন জ্বালা কি লাগান করে। ও মোর আল্লাহ রে, কেমন জ্বালা দলে জেরো তোরে। ও মোর আল্লাহ রে। এমন একজন ভাবের শিষ্য আছে কয়জনা, এক বন্ধু ছাড়াই আর দুই চিনে না। তাই তো আমি সুর ছন্দে গাঁথনি আকারে আসরেতে দিলাম একটু, দিলাম গান করে। এইবার আমি প্রশ্ন একটু মুখ কালা করে ফেলায়, বেশি দূরের কথা জিগাবো না ভাই, খুব সহজ কথা। আমার জীবনে একটা দৃশ্য দেখছি, যখন আগুনের কথাটা কইছি দুইবার স্টেজের মধ্যে কাজল দেওয়ান আগুন লাগাই দিছে। আগুন দিয়ে শুরু করে হ্যাঁ, টিস্যু পড়তাছে শব্দে, মানে আগুনের গান গাইছি আর আগুন দেয় তৈব। কইছি না যে যদিও বয়স হয়েছে কিন্তু একটা শিশুর মন রয়ে গেছে, এই এলো তার বাস্তব কথা। সত্য, কথা সত্য। যাই হোক, শিশু কাজল দেওয়ান সামনে দিয়া তার তুর আছে, এটি জ্বললে গেলে কিন্তু একদম জিজ্ঞাসা করতে হবে আমার কাজল দেওয়ানের কাছে। সেই কথাটা শুনে নিবেন, শুনবেন সবে মিশে। একটা অন্যরকম কথা জিগাই, বলেন। গুরুর কাছ থেকে তো আমরা পাই, গুরুর ভজন করে, গুরুর কাছাকাছি থেকে, গুরুর চরণ সেবা করে। কিন্তু এমন একজন ভক্ত, এমন একজন শিষ্য, সে গুরুর কাছাকাছি থাকে নাই, আরে বাবা, গুরুর কাছে থেকে গুরুর সেবাও করে নাই, আরে তারপরও একটা সেবা করছে। সেই জন্য গুরু তার নামে একটা দেশ দিয়ে দিছে, আরে বাবা রে বাবা। পুরো একটা দেশ তার নামে চলতেছে। এই যে আমারে আশা করি আমরা কথাটা শুনবো। এটা বেশি দূরের কথা না, খুব কাছেরই কথা। সে শিষ্য গুরুর কাছে গেল না, গুরুর কাছে থেকে সেবা করলো না, তারপরে গুরু তার প্রতি সন্তুষ্ট হইয়া একটা দেশই তার নামে দিয়ে দিল। এখানে আমার একটি কথা রয়ে গেল, আর আরেকটি কথা আমি জানতে চাই। ভক্তের কাছে তো গুরু অনেক কিছু চাইতে পারে, কিন্তু ভক্তের কাছে গুরু হইয়া 10টা জিনিস কোনোদিনই চাইতে পারবো না। আরে বাবা রে বাবা। আমি যত কিছুই চাই, কিন্তু কাজল দেওয়ানের কাছে 10টা জিনিস আছে যা আমি কোনোদিনই চাইতে পারবো না। সেই 10টা জিনিস কি কি? আরে বাবা, কঠিন কথা। গুরু শিষ্য পাল্লা শুনতে শুনতে আপনারা তো একেবারে জানাজানি হয়ে গেছে। আর এই স্টেজে আজকে নিয়ে মনে হয় 3 বার হয়ে গেল গুরু আর শিষ্যের পালা। এজন্য আমি একটু নতুন, আসলে সবই পুরাতন, একটু নতুন রূপরেখা দিয়া জিজ্ঞাসা করলাম। আশা করি আমরা সবাই মিলে কথাটা শুনলে ভালো লাগবে। আজকে কাজল দেওয়ান সুন্দর গান গাবে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। ও মোর আল্লাহ রে, কেমন জ্বালা জ্বলে তার তোরে।
কি জ্বালায় অন্তরে ও আল্লাহ রে। তো পালা গান আরম্ভ হয়ে গেল। আমার জীবনে তো এরকম গুরুই দেখিনি আমি। এরকম বলতে আর কি যে এই আগেও 40 বছর আগে যেরকম দেখছি এখনো এরকমই দেখতেছি। আমি যখন একেবারে ছোট বাবার সাথে মন্দিরে যাই তখন আল্লাহ পাকে আমি এরকমই দেখছি, আজকেও ওই রকমই দেখতেছি। আমি ওনার একটু জ্বালামো, এটাই কথা ছিল, শিষ্য গুরুকে জ্বালায়। আমাদের গুরু উল্টা পাল্টা গুরু আমারে প্রশ্ন করে, গুরুর কি কোনো অভাব আছে? যে গুরু হয় রুবেল কথা শুইন, খালি গান শুইন না। গুরু কি অভাবী? গুরুর যদি অভাব থাকে তাহলে শিষ্যকে গুরু প্রশ্ন করতে পারে নাকি যে আমার অভাব আছে, এটা আমার খুব। গান একটা রাখি, পাগলের লেখা, অনেকবার শুনেছেন, তারপরও আল্লাহ ভাষাতে মনে হয় এরকম একটা গাইনি। আর উনি তো তত্ত্বের ভান্ডার, উনি হইল মহা একটা স্টিমার, একটা বড় জাহাজ। আমি হইলাম ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, তাও হইতে পারিনি। তো ওনার পিছনে পিছনে আমি কোনো রকম যাব, এর জন্য আপনাদের দোয়া আমার আবশ্যক, আপনাদের দোয়া চাই, দয়া চাই। আমি আজব লীলা দেখেলাম নদীর কিনারায় দয়াল গুরু গো, আমার অসাধনে দিন বইয়া যা। এই দাদা, এই দাদা, এই জুতাটা নিচে করেন, পাদুকা নিচে করে নেন, মানুষের মাথার উপর দিয়ে নেন কেন? আপনি না, শুধু কেউ এটা করতে পারেন না। আজব লীলা দেখে এলাম, আজব লীলা দেখে এলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধনের দিন বইয়া যায় দয়াল গুরুজি, অসাধনের দিন বইয়া যায়। আজব লীলা দেখে এলাম, আজব লীলা, আজব লীলা দেখে এলাম নদীর কিনারায় দয়াল গুরু গো, অসাধনের দিন বইয়া যায় দয়াল গুরু গো, অসাধনের দিন বইয়া যায়। গুরুজি ভ্রমণ করে লক্ষ জনী, তারপরে মানব জন্ম পায় দয়াল গুরুজি, তারপরে মানব জন্ম পায় দয়াল গুরুজি, তারপরে মানব জন্ম পায়। শাস্ত্র ভেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনী, তারপরে মানব জন্ম পায় দয়াল গুরুজি, তারপরে মানব জন্ম পায় দয়াল গুরুজি, তারপরে মানব জন্ম পায়। কুঞ্জনিতে কত কাল ছিলাম আমি কেমন, বলো কুঞ্জনিতে কত কাল ছিলাম আমি কেমন, কুঞ্জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, বেশভূষা কেমন ছিল গায়ে আমার, বেশভূষা কেমন ছিল গায়ে দয়াল গুরুজি, অসাধনে দিন বয়া যায়। আজব লীলা দেখে এলাম, আজব লীলা, আজব লীলা দেখে এলাম নদীর কিনারায় দয়াল গুরুজি, অসাধনে দিন বয়া যায় দয়াল গুরুজি, অসাধনে দিন বয়া যায়। গুরুজি 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 ও গুরুজি, আমার মাটির দেহ রসের হাড়ি, শুনি ৭২,০০০ নারী, কোন নারী থাকে কোন জায়গায়
জায়গায় দয়াল গুরুজি, কোন নারী কাছে কোন জায়গায়, থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে, থাকিয়া এ দেহ ঘরে কোন নারী কি আহার করে, থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে, জিজ্ঞাস করি শুনিবার আশায় গো গুরু, জিজ্ঞাস করি শুনিবার আশায় দয়াল গুরুজি। অসাধনে দিন বয়া যায়, আজ পিলা দেখে এলাম, আজ পিলা দেখে এলাম নদীর কিনারায় দয়াল গুরুজি, অসাধনে দিন বয়া যায় দয়াল গুরুজি, অসাধনে দিন বয়া যায়। ও গুরুজি গুরুজি ও গুরুজি, ও গুরুজি আমার এই দেহে উৎপন্ন বায়ু কোন বায়ুতে পরম আয়ু, কোন বায়ু কোন সাধনায় দয়াল গুরুজি, কোন বায়ু কোন সাধনায় দয়াল গুরুজি, কোন বায়ু কোন সাধনা, সেই এই দেহে উৎপন্ন বায়ু কোন বায়ুতে পরম আয়ু, কোন বায়ু কোন সাধনায় দয়াল গুরুজি, কোন বায়ু কোন সাধনায় দয়াল গুরুজি, কোন বায়ু কোন সাধনা, সাধক সাধনার বলে দমসা দিয়া উল্টা কলে, সাধক সাধনার বলে দম সাদিয়ায় উল্টা কলে, সাধক সাধনার বলে দমসা দিয়া উল্টা কলে, মণিচন্দ্র উপরে উঠাই গো দেহে, মণিচন্দ্র উপরে উঠাই দয়াল গুরুজি। অসাধনে দিন বয়া যায়, আজ পিলা দেখে এলাম, আজ পিলা দেখে এলাম নদীর কিনারায় দয়াল গুরুজি, অসাধনে দিন বয়া যায়, আমার আলো আম্মা অসাধনে দিন বয়া যায়। ও গুরুজি গুরু গো, ও দয়াল গো, ও দয়াল রে আমার এই দেহে এক মরাই আছে, শুনি মরা খায়া মরায় বাসে, এই মরা দেহের কোন জায়গায় দয়াল গুরুজি, এই মরা দেহের কোন জায়গায় দয়াল গুরুজি, এই মরা দেহের কোন জায়গায়, আমার এই দেহে এক মরাই আছে, ওই মরাই খায়া মরাই বাসে, এই দেহে এক মরাই আছে, মরা খায়া মরাই বাসে, এই মরা দেহের কোন জায়গায় দয়াল গুরুজি, এই মরা দেহের কোন জায়গায় দয়াল গুরুজি, এই মরা দেহের কোন জায়গায়, সাধক রাজ্জাকে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলা, সাধক রাজ্জাকে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলা, রাজ্জাকে কয় অবহেলায়, আমার মাতালে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলায়, কান্দে কাজল পারেরই আশায় গো গুরু, কান্দে কাজল পারেরই আশায় দয়াল গুরু। ওরে অসাধনে দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনে দিন বয়া যায়, আমি আজ পিলা দেখে এলাম, আজ পিলা দেখে এলাম নদী কিনারায় দয়াল গুরুজি, অসাধনে দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেমটায় তোমার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, সবুল চাঁদের বাগানে বাগানে বুলবুলি বসে, ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম করে তোমার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি বসে, সবুজ চাঁদের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা হিন্দু মুসলমান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া, গুরু আর শিষ্যে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। প্রথমবারে গুরু আমায় জিজ্ঞাসা করে, আমি কি সেই কথা বলবো কি প্রকারে, তবে যেইভাবে জিজ্ঞেস করে তার কথা মন্দ না, সবার মাঝে কিছু কথা করব বর্ণনা, তিনি আমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছে জিজ্ঞেস করে, বলবো কথা রাজা স্বরে, বলবো কথা রাজা স্বরে, বলবো কথা
কথা রাজা সরে শুনিবেন মিলে মিশে। বাগানে বাগানে রে বুলবুলি বসে আবুল চাঁদের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম করে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে আবুল চাঁদের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। বড় চমৎকার একটি ধোঁয়া নিয়েছে আমার গুরুজি, আমি তার সঙ্গে হয়েছি রাজি। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, তোমার আল্লাহরে প্রেমের আগুন জলে এই অন্তরে। বস্ত্রানগরের নারী তাপসী রাবেয়া তার কথাটা কয়, রাবেয়া কি গুরু না শিষ্য আমার জানতে মনে লয়। আমি ছোট মানুষ, আগে মাপ চাইনি, রাগ করা যাব না। রাবেয়া বসরি তিনি কি গুরু না শিষ্য? শিষ্যের কথা আপনি কইবেন কেন, আমি কম। আমারে অনেক ভালোবাসে জানি, তারপরে পালা গান করতে হবে যে আসরে। পালা গান করতে গিয়ে কিন্তু দু এক কথাই এই দিক সেই দিক হইতে পারে। আপনি আমাকে অনেক স্নেহ করেন, এটা আমি জানি, আমি আপনাকে শ্রদ্ধা করি, এটা আপনি জানেন। তো দু এক কথা এদিক সেদিক হইতে পারে পালা গান, যেহেতু পাল্লা পাল্লি, পাল্লা তো এখন আর হয় না, আমরা কোনো রকমের করি আর কি। আজকেও তো আপনার সাথে আমার তুলনা হয় না, আমি আপনার সাথে কি পালা করব? আপনি জীবনে যতটি দুধ খাইছেন, দুগ্ধ খাইছেন, আমি পানিও খাইতে পারিনি। বাস্তব সত্যি হচ্ছে এটা, আপনি অনেক জ্ঞান রাখেন, ওই তাপসী রাবেয়ার মতো। তাই দুই একটা কষ্ট দিব নিজে গুরু সেদে, ক্ষমা করবেন আপনি আমাকে এই স্টেজে। ছোট বাচ্চারা কষ্ট দেয়, কিন্তু যে বড় তার সহ্য করতে হয়। আজকে আমার ভাগটা সেখানেই পড়ছে, আমি জেনে শুনে দিব না, যদি এসে পড়ে। আমার কাছে প্রশ্ন করেছে, তার কথা ভুলি নাই, ভুলি নাই, ভুলি না, শিষ্যের কাছে যাওয়ার কায়দা নাই। এলেম হেলেম জ্ঞান আক্কেল পছন্দ বলি আপনার ধারে, এগুলা কি কখনো গুরু শিষ্যের কাছে চাইতে পারে? গুরু যিনি, তিনি সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন, কিন্তু শিষ্যের কাছে গিয়ে তো শেখার কোনো কিছু তো নাই। লোগাত এটা ইলমের একটা অংশ। চাইতে পারবে না শিষ্য এইগুলি, হ্যাঁ গুরু এইগুলো, গিয়ে শিষ্যেরও ঠাই আনসাব ফেরাসাত। এই কথা বললাম আমি আপনাকে জানাই। বলে এমন একজন গুরু ছিল এই জগতের ভিতরে, সেই গুরু শিষ্যকে একটা দেশ দান করে। এইটা হইলে ফরিদপুর, শেখ ফরিদুদ্দিনকে দিল না, কুতুবউদ্দিন বক্তের কাকি। দূরে যাওয়ার দরকার কি, এই জন্য কাছেই দেখা দিলাম, বেশি দূরে যাওয়ার দরকার নাই, আরো আছে, আমি একটাই আপনারা দেখাইলাম আর কি। এই ফরিদপুর যার নামে শেখ ফরিদুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, তাকে তার গুরু এই দেশটি তার নামের উপর দিয়েছিলেন, যার জন্য আজকে পর্যন্ত আমরা এই ফরিদপুরের লোক
শেখ ফরিদের নামের উপর আজকে আমরা এই ফরিদপুরকে শেখ ফরিদের নামে সেই ডাকটা ফরিদপুর বলি ডাক। আরো আছে এরকম কতজন, আমি বললে বলতে পারি, আমি আর বেশি বলবো না, নাই রে কোনো দরকারি। আমি কিছু অত জানিও না, বিদ্যা বুদ্ধি জ্ঞান শিক্ষা দীক্ষা কোনো কিছু নাই। গুরু যদি কিছু শিখায় সেটা আমি গুরুর কাছে পরে বলতে পারবো। এখন আর আমি কোনো কিছু, আমি শিশু মানুষ, আমি জানবো কোথেকে? কেবল ক্লাসে ভর্তি হইলাম, এখন যদি স্যার আমারে তুমি কি পড়া পড়ো, এই বড় পীরের মতো আরম্ভ হয়েছে আর কি। বড় পীর আব্দুল কাদের জিলানী গেছে মাদ্রাসায়, হুজুর কয় পড়ো, বড় পীর তো বিসমিল্লাহ শহীদ কোরআন শরীফ পড়া আরম্ভ করছে। তো আল্লাহর মহান ওলি, শ্রেষ্ঠ আউলিয়া, আমি তো তার ধুলার পায়ের ধুলার যোগ্য না। তার না, যিনি আমাকে গান শিখিয়েছে, আলো আপার কথাই বলি না, তার পায়ের ধুলার যোগ্য আমি না। অনেক অনেক জ্ঞানী লোক, তাই না জানি সাধন ভজন জ্ঞান বিদ্যা বুদ্ধি কোনো কিছু নাই, শুধু যে গান গেয়ে সাধুর চরণ ধুলি নিয়ে বেড়াই। বললাম এ পর্যন্ত।